অবশ্যই অসুস্থ থাকলে তো অবশ্যই চিকিৎসার দরকার আছে। পৃথিবীতে বেঁচে থাকলে অবশ্যই দরকার আছে। আর তারেক রহমান স্যারকে স্যালুট জানাই। অবশ্যই আমার পরিবারটা অবশ্যই দেখবেন, তাহলে আমার মনটা অনেক খুশি থাকবে, আমার চোখ দিয়ে পানি ঝরবে না, বুকে কষ্টে থাকবে না। আমি ভাবতে পারি নাই আমি কন্টেন্ট ক্রিয়েশন এরকম আমার পেজ এরকম হবে, আমি ভাবতে পারি নাই। আসলে আমি যেটা ভাবতেছি আমার মনে হয় পুরো দেশবাসী আমাকে এরকম করতেছে, আনন্দ পাইতেছে, আমিও আনন্দ পাইতেছি, এটাই আর কি। আমি যখন ছোট তখন আমার আম্মা মানুষের বাড়ির মাটি কাটছিল, কেটে আনি চাল ডাল কিনে, তখন তো চাল কিনে লাগতো 5 কেজি 3 কেজি 2 কেজি, মানে দিন মজুরি এরকম। আর বর্তমান তো সেটা না, 1 বস্তা করে আলু করে, তখন অভাব খুব ছিল। হ্যাঁ, একটা কথা এখন মনে পড়লো, তখন খাইছিলাম মানে গরম ভাত পাক করে খাইছিলাম, পন্তা খাইছিলাম, কাঁচামরিচ দিয়ে খাইছিলাম, পানি দেওয়া ভাত খাইছিলাম, আমাদের চর অঞ্চলে ভাষা এটাই বলে। হ্যাঁ, না খেয়ে এটা তো বড় কষ্টের ব্যাপার, এটা কারোর কাছে চাই নাই অবশ্যই, কেন নিজেকে যে লজ্জা শরমে কারো কাছে চাই নাই। একদিন হলেও না ছিলাম আর কি, এটা আমার ভালো ঢোকে আমার মনে আছে। না যে তারা ঠাট্টা করছিল আমাকে নিয়ে, আমি শুধু মাথা নিচু করে করছি। আর আমার ভিডিও আমি চালিয়ে গেছি, টাইম মতন ছাড়ছিলাম। দুপুর 12টা বাজলে আমি একটা ছোটোখাটো ভিডিও একটা করে ছাড়ছিলাম। এই 140টা ভিডিও কি 120টা ভিডিও ছাড়াতে আর একটা লাইভ করাতে লাস্টে ফেসবুক কোম্পানি আমার পেজটা আর কি ফরিদে দিয়ে ভাইরাল করে দিল। এখন আমার এলাকার লোকগুলো আমাকে চাচ্ছে, যত ভাঙাচুরা আছে, যেখানে সমস্যা আছে, তোমার মতন অভিজ্ঞতা কেউ নাই। আমি বললাম এটা কথা হলো, আমি বললাম মূর্খ মানুষ, আমার চেয়ে আপনাদের অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, উচ্চারণ করতে পারেন আপনারা ফ্রিজে আমাকে দেখে দেন। তারা কয় না, আমার চেয়ে তোমার জ্ঞান বেশি, কয় তুমি ভিডিও বানাও, ভাইরাল হয়েছো। আমার কাছে জনগণ সব কিছু তুলে দিচ্ছে। নারায়ণপুরে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল পরে উপরে হাই স্কুল পরে, আর একটা আছে উত্তর ডাকডাহর দাখিল মাদ্রাসা। তারপর সবার দাবি একটা কলেজ, এই যে এসএসসি পরীক্ষা দিয়ে ধরুন আমরা কলেজে পড়তে পারি।